I'm Sheikh Rumanul. Today we have Mr. Hassan Mahmoud sir with us. He is the CEO of Admission Connect. Hello sir. হ্যালো, How are you? গুড আলহামদুলিল্লাহ রহমান। Admission Connect সম্পর্কে যদি আমাদের সবার জন্য কিছু বলতেন। অ্যাডমিশন কানেক্ট জার্নি শুরু করেছে 8 ইয়ার্স প্লাস ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিয়ে, এবং আমরা সফলতার সাথে বিভিন্ন দেশেই আমাদের স্টুডেন্টসদের অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেস পর্যন্ত প্রসেস সফলতার সাথে করছি। ইট ইনক্লুডস আওয়ার ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। এছাড়া এশিয়াতে দুবাই এবং মালয়েশিয়া এবং চায়নাতেও আমাদের স্টুডেন্টসরা রয়েছে বিভিন্ন কোর্সে, উইথ স্কলারশিপস, অলসো উইথ স্টুডেন্টস লোনস। এই সার্ভিসগুলো আমরা পাশাপাশি প্রোভাইড করছি কমপ্লিমেন্টারি ফর আওয়ার স্টুডেন্টস। স্যার কোন কোন দেশে স্কলারশিপ পাওয়ার অপরচুনিটিটা বেশি? মোরলেস অল কান্ট্রিতেই স্কলারশিপ অপরচুনিটিস রয়েছে। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি ইউএসএ স্কলারশিপস এবং তাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ প্রোভাইডিংয়ে অনেকটা উদার, এবং স্টুডেন্টসরা মেরিট ওয়াইজ সেটা অ্যাভেল করতে পারেন। এছাড়া অস্ট্রেলিয়াতেও আমরা স্টুডেন্টসদের জন্য ভালো স্কলারশিপ পেয়ে থাকি। অলসো ফ্রম ইউকে অ্যান্ড কানাডা অলসো টু অ্যান এক্সটেন্ট স্কলারশিপ অপরচুনিটিস আর দেয়ার। স্যার আপনাদের কোন কোন ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে? It's a huge and long list actually. Many thousand above universities are there across these countries. আমরা যেগুলো নিয়ে কাজ করছি, প্রতিটা দেশেই মানে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিস থেকে শুরু করে মিড রেঞ্জ ইউনিভার্সিটিস, অল ইউনিভার্সিটিসই আমরা কভার করে থাকি। এর মধ্যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিস সবই ইনক্লুডেড। স্যার এখন কোন কোন দেশে ভিসা রেশিওগুলো কেমন যদি একটু জানাতেন আমাদের? আমরা অস্ট্রেলিয়া এবং ইউকে এই দুই কান্ট্রিতে সবচেয়ে বেশি ভিসা সফলতা লক্ষ্য করি, এবং অস্ট্রেলিয়া ইউকে ইটস কাইন্ড অফ 100% কাইন্ড অফ। এছাড়া আজকাল ইউএসএ এবং কানাডাও ভিসা রেশিও ইজ গোয়িং গুড। কানাডা ভিসা সাকসেস রেট আগে থেকেই ভালোই ছিল। এই বছর এই 2024-এ এসে তারা কিছু স্ট্রিমলাইন করেছে। নাম্বার অফ স্টুডেন্টসের কিছু লিমিটেশন বা কিছু লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস নেওয়ার ব্যাপারে তারা কিছু ইন্ডিকেশন দিয়েছে। স্টিল আমরা খুব ভালো ভিসা সফলতা পাচ্ছি, এবং স্পেশালি যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস, যাদের সিজিপিএ ভালো, আইএলটিএস স্কোর বা ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোরস আর গুড, তাদের জন্য আসলে ভয়ের কিছুই নেই। তাদের ভিসা সফলতা যে কোনো দেশেই সবসময়ই ভালো থাকে। ভিসা পাওয়ার ক্ষেত্রে সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস কতটুকু ইম্প্যাক্ট ফেলে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে চুজিং দ্য রাইট ইউনিভার্সিটি অ্যান্ড রাইট কোর্স। স্পেশালি আমরা এই বিষয়টা খুবই যত্নবান থাকি যাতে স্টুডেন্টসদের এলিজিবিলিটি ওয়াইজ তাদের বেস্ট পসিবল ইউনিভার্সিটি সিলেক্ট করে দেওয়ার বিষয়। সাবজেক্ট ডেফিনেটলি তাদের ইন লাইন উইথ দেয়ার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাবজেক্ট চুজ করা উচিত, এবং যেখানে তার ক্যারিয়ার প্রোগ্রেস সে এক্সপেক্ট করে, যেখানে আমরা এসওপিতে সেটা অ্যালাইন করে দিতে পারি তার এই কোর্সটা কি কাজে আসবে বা কতখানি হেল্পফুল হবে ফর ফিউচার ক্যারিয়ার প্রোগ্রেস। এবং ইউনিভার্সিটি সিলেকশনে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যারা এতে সফল হতে পারে তাদের ভিসা সফলতা সর্বোচ্চ হয়ে থাকে। ইটস এ ইউনিভার্সাল ফ্যাক্ট। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টরা কি কি প্রবলেম ফেস করে while অ্যাপ্লাইং? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। একটা স্টুডেন্ট যখন বিদেশে পড়তে যাওয়ার কথা চিন্তা করে, সে এজেন্সিতে কেন আসে বা এজেন্সির সাহায্য তার কেন প্রয়োজন হয়? হয়তোবা নিজে তার কাছে সমস্ত ইউনিভার্সিটির ইনফরমেশন থাকে না, তার এলিজিবিলিটি বা যোগ্যতা অনুযায়ী তার জন্য বেস্ট ফিট ইউনিভার্সিটি বা কোর্স কি হতে পারে সেটার একটা প্রপার গাইডলাইন তার কাছে থাকে না। সেটার জন্য সে হয়তোবা গুগল বা ইউটিউব অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করে, এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। তারপরেও হয়তোবা সে বেস্ট ডিসিশনটা নিতে তার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। আমাদের রোলটা আসলে এখানে একটা বড় ইম্প্যাক্ট রাখে যে আমরা সেখানে স্টুডেন্টসদের আমাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা খুব সহজে একটা গাইডলাইন দিতে পারি স্টুডেন্টকে। শুধু চয়েস অফ ইউনিভার্সিটি ফ্যাক্ট না, এখানে সফল হতে গেলে স্পন্সর রিলেটেড কিছু বিষয় আছে, স্পন্সরের ক্যাপাসিটি শো করার বিষয় আছে। এইটা কোন দেশের ক্ষেত্রে কীরকম হবে, কিভাবে ডকুমেন্টেশন করবে, এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো একটা স্টুডেন্ট প্রাইমারিলি বুঝে উঠতে পারে না। তো এই বিষয়গুলোতে একটা ইফেক্টিভ গাইডলাইন্স স্টুডেন্টসদের হাইলি রিকোয়ার্ড। এইসব প্রবলেম ফেস করা স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে হেল্প করে থাকেন? আমরা একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এবং একটা ইথিক্যাল সার্ভিস দেওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রে, এবং সর্বনিম্ন খরচে স্টুডেন্টসরা কিভাবে তাদের ব্যাংকিং ডকুমেন্টেশন,
এবং স্পন্সর ডকুমেন্টেশন, স্পেশালি স্পন্সরের ইনকাম দেখানো এবং প্রুফ করার একটা বিষয় থাকে। এই ডকুমেন্টেশনগুলো তারা কিভাবে এবং কতটা কম খরচে করতে পারে সেই বিষয়ে আমরা একটা প্রপার গাইডলাইন দিয়ে থাকি স্টুডেন্টদের। বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আপনার পরামর্শ কি? আমাদের দেশে অনেক মেধাবী স্টুডেন্টসরা রয়েছে যাদের পৃথিবীর যে কোনো দেশেই উচ্চশিক্ষা যাওয়ার যোগ্যতা রয়েছে। এখন শুধু প্রয়োজন হয় তার একটা সঠিক গাইডলাইন্স, এবং এক্ষেত্রে তাদের আর্থিক সিচুয়েশনটা যে একটা বাধা না, এই জিনিসটা আসলে অনেকেই হয়তো বা জানে না বা বুঝতে পারে না। আমরা কিছু কোলাবোরেশন করেছি ফাইন্যান্সিয়ারের সাথে, যারা টিউশন ফি ফাইন্যান্সও দিয়ে থাকে। তো আমাদের দেশের স্টুডেন্টসরা দেশ থেকে টিউশন ফিজ না নিয়ে যেও তাদের মাস্টার্স কমপ্লিট করে আসতে পারে এবং হায়ার এডুকেশন করে আসতে পারে, যেটা আমাদের দেশের ইকোনমিক সিচুয়েশনেও অনেক হেল্পফুল হয়ে থাকে। সো এই অপরচুনিটিসগুলো আমরা অ্যাভেলেবল করেছি এবং সফলতার সাথে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এই দেশগুলোতে যারা পড়তে যেতে চাচ্ছে তাদের সফলতার সাথে আমরা প্রোভাইড করতে পেরেছি, এবং এখনও প্রচুর স্টুডেন্টসদের আমরা কোয়েরি পেয়ে থাকি এবং তাদের কাজ করার জন্য আমরা সচেষ্ট আছি। Thank you, sir, for sharing your thoughts about you and your Admission Connect. থ্যাংক ইউ সো মাচ। অ্যাডমিশন কানেক্টের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাবো যারা সফলতার সাথে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ভিসা সাকসেস পেয়েছে। অনেক অ্যাপ্লিকেন্টস যারা অ্যাপ্লাই করছে আমাদের মাধ্যমে, এবং সকল স্টুডেন্টস যারা বিদেশে পড়তে যেতে চাচ্ছেন তাদের সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ।